তুমি কে কে বলেছে কে বলেছে কে তুমি কে বলেছে কে বলেছে শিক্ষা নিয়ে রাজনীতি। আমি স্বপ্ন দেখি আমার ছাত্র ছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দিবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। ম্যান হলের যে পানিগুলো আছে না, এগুলারে যদি একটা বোতল যদি নিয়ে আসেন, শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশেষভাবে আমি উপহার দিব, বুঝছেন? এখনের যে শিক্ষামন্ত্রী উনি আসলে পরীক্ষা মন্ত্রী, উনি শিক্ষামন্ত্রী না। কারণ উনি শুধু পরীক্ষা নিয়ে কথা বলতেছে, নকল নকল। আরে বাবা, এখন কি নকল হয়? উনি আগে পরীক্ষা মন্ত্রী না হয়ে ওনার শিক্ষামন্ত্রী হইতে হবে, তারপর উনি পরীক্ষা মন্ত্রী হবে। আমি শিক্ষামন্ত্রী হলে সবার আগে শিক্ষা ব্যবস্থা ভালো করব, তারপর পরীক্ষা নিয়ে চিন্তা করব। সঠিক বলেছেন। মিলন যেখানে শিক্ষামন্ত্রী সেখানে কোনো প্রত্যাশা আমাদের নাই। মানে আমরা প্রতিদিনই হতাশ হচ্ছি, মানে প্রতিবারের তুলনায় খুবই বাজে কোয়েশ্চেন, মানে কোনো স্ট্যান্ডার্ড মানের টিচার এই ধরনের কোয়েশ্চেন করে না। প্রতিদিনই আমরা যেটা পড়ে আসছি সেটা আমাদের কমন পড়ছে না, নতুন কিছু। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ, এগুলা মিলনকে বললেন, মিলনকে এগুলা উচিত হয় নাই যে পরীক্ষার বৃষ্টির মধ্যে এভাবে পরীক্ষা নেওয়াটা। উনি একটা এডুকেটেড মানে হচ্ছে মিনিস্টার হয়ে কিভাবে এই সিচুয়েশন আমাদেরকে পরীক্ষাটা রাখলো, স্থগিত করলে ভালো হতো। মানে কি বলবো, যাই হোক। বাংলাদেশে কদিন পর মানুষ চিনবেও না যে বাংলাদেশে মানুষ থাকে। তাহলে একটা কথা বলবো, সে আমেরিকান নিয়মে বাংলাদেশ করতেছে না, সে হচ্ছে ডাস্টবিন নিয়মে বাংলাদেশ করতেছে। বাংলাদেশ যদি এভাবে চলতে থাকে, অশিক্ষিত লেভেল একদম লো চলে যাবে। ঠিক বলেছো। জি স্যার। আমি এইভাবে মিটিংয়ে বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়। তাই মনে হয় দৌড়লাম, চাপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না। তারপরে আবার ওয়েদার ব্রডকাস্টিং সেন্টারের দিদিকে কল করলো, তারা মেট্রোলজিস্টরা বললো যে কালকে বৃষ্টি হবে না, আজকে রাতেই শেষ। কিন্তু স্যার যাদের জ্বর হয়ে গেছে, আমরা যেখানে আমরা সিটি কলেজের স্টুডেন্ট, তো আমরা যেখানে পরীক্ষা দিতেছি অলরেডি জ্বর, কারণ তারা বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ। যেমন ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার দিন বৃষ্টিতে ভিজছে। পরীক্ষার হলে গেছি, এটা তো অপমান। ফার্মের মুরগি কেন বলা হবে? না, কাজটা ঠিক হয়। আমরা আমাদের মতো ফার্মের মুরগির কারণে আজকে তারা সংসদে বসতে পারে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাদের মতো ফার্মের মুরগির কারণে তারা আজকে মন্ত্রিত্ব পেয়েছে। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মেনে না হবে, ততক্ষণ পর্যন্ত চলবে। থ্যাংক ইউ। উনি আইসা আমাদের ফেল ঠেকাই দিছে, নকল ঠেকাই দিছে। উনি আসলে কোনোভাবে, উনি আসলে মেন্টালি সিক, আমি যেটা মনে করি। উনি কোনোভাবেই মানে মন্ত্রী হওয়া, শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না আসলে। কি কষ্ট ফার্মের মুরগি বলছে। এরকম ফালতু কথা তো জীবনে শুনি। অন্যায় হয়েছে, অবশ্যই অন্যায়। শিক্ষামন্ত্রী এখন আমাদের ফার্মের মুরগি কোন হিসাবে বলে? এইটা কি কোনো কথা? উনি বলে তোমরা ফার্মের মুরগি, তোমাদের শরীরে একটু পানি পড়লেই তোমরা ফার্মের মুরগির মতো তোমাদের জ্বর চলে আসে। এটার জন্য ওনাকে ক্ষমা দিতে হবে। একটা শিক্ষামন্ত্রী কিভাবে স্টুডেন্টদের ব্রিফিং এ বলে যে তোমরা ফার্মের মুরগি। আমি নিজেই হতভম্ব। এবং এটার শাস্তি দাবি করি। উনি জাতির কাছে জনসমক্ষে বিনা শর্তে ক্ষমা চাইতে হবে। আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় নাই। আপনি প্রেম করলে ভাই রোমে করেন। এই যে আপনাদের যারা সন্তানরা এইচএসসি পরীক্ষার্থী আছে, তারা হলো সাঁতার করে যায় পরীক্ষা দিচ্ছে। এবং এহসানুল হক মিলন আমার এলাকার ভাই, উনি খুব সজ্জন ব্যক্তি, খুব সুন্দর ভাব দেখায় আর। তো বাংলাদেশের সকল মন্ত্রীরা এমন একটা ভং ধরে থাকে যে সেই সবচেয়ে ভালো লোক। তা আপনি যদি ভালো লোক হন, আপনার একটা সন্তান সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে, এইচএসসি পরীক্ষার্থী, এবং তার সাথে যে মা আছে, বাবা আছে, এতটুকু হাঁটু পরিমাণ রাস্তায় পানি, সে গিয়ে গর্তের মধ্যে পড়তেছে। আপনার চোখে লজ্জা শরম নাই যে আপনি এই ব্যবস্থাটা দেখতে পান না? ঢাকা মেডিকেলে গেলেন, প্রিয় জুবাইদা রহমানের সাথে সেলফি তুললেন। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীর আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম, বাংলাদেশের মানুষ শুধু প্রেমে দেখতে পাচ্ছে, এই বাংলাদেশে কোনো আর পরিবর্তন দেখতে পায় নাই। আপনি প্রেম করলে ভাই রোমে করেন, আপনাকে আমরা ভোট দিয়েছি, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের মানুষের সংস্কার বাস্তবায়ন করার জন্য, বিচার করার জন্য, আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসীদেরকে সাহায্য করার জন্য, যারা বন্যাগত দুর্গত এলাকায় আপনাকে যাওয়ার জন্য। আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় না। বলেন কি?